শোনো না, আমি তোকে বাসায় যখন আসছি ঢোকার সাথে সাথেই দেখলাম যে তোর রুমের ভিতরে অনেক ময়লা, বুঝছস? আর এই যে তোর জুতাগুলি, বুঝছস, একদম ময়লা চোড়া পড়ে গেছে গা। আর এই জামাই যে প্রবাসে যাওয়ার আগে জুতাগুলি কিনা হয়ে গেছে, নতুন জুতাগুলি, এগুলি তো থুয়ে দিছিস, এগুলি তো যত্ন সহকারে রাখতে হয়, মুইছা ধোয়া সুন্দর করে যত্ন সহকারে রাখতে হয়। এই জন্য আমি কি বিয়ানরে আর কি বললাম যে বিয়ান আপনি এগুলি একটু মোছা টোছা করেন না, সারাদিন তো শুয়া বসেই খান। কি হয়েছে? বলছি সারাদিন তো আপনি শুয়া বসেই খান। আগে একটু মশা দিয়ে আর পরে ঘর যাওয়ার জন্য। কি ব্যাপার? আমার শাশুড়ি জুতা মুছতেছে, ব্যাপারটা তো দেখতে হয়। আম্মা, ও বৌমা তুমি আইছো? উঠেন, কিসে? ও জায়গায় বসেন। না ওই জায়গায় বসা লাগবো না, বলেন বৌমা কি বলবেন? আম্মা, আপনি 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 বলতেছেন কেন? আমি আপনার মেয়ের মতো, আপনি আমাকে আপনি আপনি বলতেছেন, বুঝলাম না আমি। আম্মা এখানে বসেন, এটা ফালান। সমস্যা না, আপনি বলেন বৌমা কি বলেন বলেন। আজব তো, বুঝতেছি না। আর আপনি এইসব কাজ করতেছেন কেন? তা আমি এইসব কাজ দিতে করবো, আমি কোন কাজ করব? আম্মা, আপনার কি হয়েছে বলেন তো? আমাদের বাড়িতে কি কাজের লোকের অভাব আছে যে আপনি এইসব কাজ করতেছেন? না বৌমা, এগুলি আমার কাজই, আমার কাজে আমি করতেছি, সমস্যা নাই তো। আম্মা, পাগলামি না করে এগুলো ফালান, আমার মান সম্মান চলে যাব। আপনি কেন আপনি আমাকে বলেন, আমি করতেছি, সমস্যা নেই, কিন্তু আপনি এইসব কাজ করেন না। আম্মা এই জায়গায় না বসেন। না, এগুলি আমার কাজ, আমি করি। সারাদিন শুয়ে বসে খাইতে খাইতে আমার শরীর মনে এমনি মোটা হয়ে গেছে, কোনো কাজ কাম করতে পারি না। মানে এই কাজটি করে মনে করো শরীরটা পাতলাইব আমার। কে কইছে আম্মা আপনার এইসব কথাবার্তা, যে আপনি মোটা হয়ে গেছেন খাইতে খাইতে? আমার কেউ বলে নাই তো, আমি তো মুচির মাইয়া, আমার এইসব কাজ করতেই ভালো লাগে। আর মুচির মাইয়ারা মনে করে জুতা মুতা পয়সা ভালো পারে। আম্মা, আপনি কি বলতেছেন? আমার নানা শ্বশুর তো ভালো বংশের, আর আপনি বলতেছেন আপনি মুচির মেয়ে। কি বলতেছেন? আমার নানা শ্বশুর তো অনেক টাকা পয়সা ছিল। আর আপনি, আম্মা এসব কাজ করেন না আপনি, আমার অনেক খারাপ আরে লাগতেছে। আমার কাম আমার করতে দেন তো, দিয়ে চাপেন তো, আমি আমার কাজ করে তারপর ভাত খামো, সরেন। আম্মা, আপনি কিসের আপনি আপনি বলতেছেন? আম্মা, আপনি আমার নাম ধরে ডাকেন, আর আমার দেন এগুলো আমি মুছি, আপনি বসে থাকেন। না আপনি ঘরে যান, আমি এই কাজটি সেরে আপনার চাটা দিতেছি, যান আপনি ঘরে যান। চার পানি বসাই দিয়েছি, যান। আম্মা, আপনার পায়ে ধরছি, এই কাজগুলো আমি করি। আরে আপনি আমার পায়ে ধরবেন কে বলেন তো বৌমা? আমার কাজ আমার করতে দেন তো, যান আপনি। আম্মা, এই যে আপনার ছেলে প্রবাস থাকে, এত টাকা ইনকাম করে পারে, লাখ লাখ টাকা পাঠায় প্রতি মাসে। আর যদি শোনে তারই মা এই যে জুতা মুছতেছে বাসার ভিতরে, এই যে ঘর মুছতেছে, এইসব যদি শুনে, আপনার ছেলে আমার সাথে সাথে ওই দেশে বাইরে ডিভোর্স দিব, ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিব। আম্মা, আপনি কি চান যে আপনার ছেলে আমাকে ডিভোর্স দিক? আপনারা কি কন বউ? আপনার তো আমার পোলা ডিভোর্স দিব না। আর আমার পোলার ঘরের কাজ কাম আমি করবো না, কে করবো? অন্য সে করবো? আমি শুয়ে বসে থাকতে পারবো না, আমার ঘরের কাজ আমি করে ধরে তারপর থাকবো। আম্মা, এই ফরিদ আছে, মর্জিনা আছে, আপনি কেন ওইসব কাজ করবেন? আম্মা, আপনি আমার পোলার টাকা আমার শ্রীমুখের লেগে, আমার পোলার টাকা পোলার ঘরেই থাকবো। যেসব চাকর বাকর আছে সবার না করে দাও, আমি হয়তো সমস্ত কাজ কাম আমি করবো, রান্না বাড়ি, কাপড় চোপড় ধোয়া, বাথরুম ধোয়া, সমস্ত যা আছে বাইরে বাজারটা শুদ্ধ আমি করে আলাম, সমস্যা নাই কি আপনার? আম্মা, আপনি পাগল হয়েছেন যে আপনার বাজার করতে পাঠাবো আমি, আর রান্না বান্না করতে? কাজ কাম করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, শরীরটা পাতলা হবে, বাইরে হাঁটতে গেলে ডায়াবেটিসের সমস্যা দেখা দিব না, কত রোগ বালাই আছে সব কই মাঝে বোকা। আম্মা, আমি জানি না আপনি কিসের জন্য এই পাগলামি করতেছেন। শোনেন, দরকার হলে আপনি বলছেন না। আমরা গ্রাম দেশের মানুষ, সারাদিন শুয়ে বসে খাইতে পারি না, আমাকে একটু হাঁটা চলার অভ্যাস করা লাগবো। সারাদিন গরম দিয়ে বয়স থেকে এমনি তো শরীর পাথর হয়ে যেতেছে গা।
আচ্ছা আম্মা, আপনি কিসের জন্য পাগলামি করতেছেন আমি তো আর জানি না। এই যে আপনি যে বললেন কাজের লোক বের করে দিতে, সমস্যা নেই, আমি বের করে দিব, সমস্ত কাম আমি করব। কেমন করবেন কে লেগে? আমি থাকতে আমার এত বড় শরীরটা আছে না, আমি সমস্ত কাজ করবো, আমরা করানো লাগবো না। আপনি আছেন বড় লোকের মাইয়া, আপনি কি এরকম কাম করবেন? কে বলছে আমি বড় লোকের মেয়ে? আপনি এসব কি বলতেছেন আম্মা? আম্মা আপনার বাপ তো দাদার অসুস্থ। আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর খানদান, আমরা এই ফকুন্নি ফকুন্নি, ছি। আমরা সব কাজ করে আমি গপ বসতেছে বৌমা, আপনার করণ লাগবো না, সব কাম আমি করুম। আম্মা আমি কখনো কি বলছি যে আমি জমিদারের মেয়ে? আম্মা আমি যত জমিদারের মেয়ে হই, আমি আপনার ছেলের বউ, আপনি আমার শাশুড়ি, মানে আপনি আমার মা, আপনি কেন কাজ করবেন আমি আর থাকি? আপনি আমার ধরেন না তো, আমার ছোঁয়া লাগলে আপনার সমস্যা বুঝিক যান, সরেন সরেন। আমি একটু বাইরে গেছি, এই মার্কেটে গেছি, এর ভিতরে কি হইলো আমি বুঝলাম না যে আপনি ঘরের কাজ করা শুরু করে দিছেন। কিছু হয় নাই তো, আপনি যান, আপনার চা নাস্তা দিতেছে, আপনি যান ঘরে যান। মর্জিনা, এই মর্জিনা, আবার ওরা ডাকতেছেন কি লিগা? মর্জিনা। জি ম্যাডাম। কিরে কিরে, আমার শাশুড়ি কেন এসব কাজ করতেছে? ম্যাডাম শুধু শুধু কেন গায়ে হাত তুলতেছেন? আমি তো জানি না উনি এর কাজ করতেছে, আমি তো ওই যে পাকে কাজ করতেছিলাম, জানাস না কই থাকস? পাকে ছিলাম। আর আচ্ছা খালাম, আপনি এই ধরনের কাজ কি করতেছেন? এই ধরনের কাজ তো আমাদের এগুলা। ও জানবো কইতে, আমি লইছি, আমার কাম আমি করতেছি, ওই কইতে জানবো। আম্মা আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল নাকি? আমি ভালোই আছি। আমার কি হয়েছে আপনার? এই মর্জিনা কি হয়েছে রে? আমি তো জানি না, তোরা কি বাড়িতে থাকস না? আমি তো ওই যে পাকে কাজ করতেছিলাম। আম্মা হঠাৎ করে কেন এগুলো করতেছে? আমার দেন খালাম, আমি করি দেন। তোমার করা লাগবে না, আমি করতে পারি। দেন তো দেন। আমার শরীর পুরো জানে এখনো, অহন আমি টস টসে জোয়ান আছি, কাম করতে পারবো। আপনি তো কইলাম ওই রুমে যা বসে থাকেন, আপনি আমি চা বানাই এই দিই। তুমি তো কথা কি লিগা? যাও তুমি যাও। আচ্ছা আম্মা, আপনি এসব আজব আজব কথা কেন বলতেছেন? কে বলছে আপনাকে এসব কথাবার্তা? আমার কেউ কিছু কয় নাই, আমার কাম আমি করতে, তোমার কোন সমস্যা? যাও সরো। আম্মা আপনার শরীর তো অসুস্থ, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আমি দেন করি। আপনার ছেলে যদি শুনে যে আপনি অসুস্থ শরীর নিয়ে যে সব কাজ করতেছেন, আপনার ছেলে আমাকে 1 সেকেন্ডের জন্য রাখবে আমার না। পোলা কার কাছে শুনবো? আমি যদি কই আমার পোলার, তাহলে আমার পোলা শুনবো, আমি না কথা আমার পোলা জীবন শুনবো না। তারপর আম্মা, হ্যাঁ খুনো করে যদি আপনার ছেলে টের পায়, তাহলে মনে করেন আমার 12টা বাজে যাবো। আম্মা আপনি এসব করেন না আম্মা, আমার বাড়িতে কত মানুষ আছে, আমি আছি। আচ্ছা আম্মা, আপনার যদি ওদের কাজ পছন্দ না হয় আমি করবো, সমস্যা নেই আম্মা, তাও আপনি এসব কাজ করেন না। আমরা করলে করবেন, আমরা করানো লাগবো না, আমার কাছে আমরা উল্টা করে দিব, সমস্যা নেই। কাশেম কাকা, কাশেম কাকা। ম্যাডাম আপনি তো সকালে বই লাগেছেন কাশিম কাকার বারান্দা পরিষ্কার করতে, উনি বারান্দা পরিষ্কার করতেছে। তো তুই দাঁড়াইছিস কেন? যা কাশেম কাকার পাঠা তাড়াতাড়ি। আচ্ছা যাইতাছি। আবার হারে কি লেগে রাখবো? আম্মা আপনার বসেন এই জায়গায়, আপনার শরীর তো খারাপ হয়ে যাবে। এত দামি সোপার মধ্যে বহনের যোগ্যতা আমগো নাইকা। আমার বাবা তো জমিদার আছে না, আমাকে মাটিতে বউ অভ্যাস। আম্মা আপনার পায়ে ধরছি আম্মা, আপনার কাছে আমি মাপ চাই আম্মা, আপনি বলেন আম্মা, আপনার কাছে আমি হাত জোর করতেছি আম্মা। কে আপনাকে কি বলছে কেউ বলেন তো? কিছু কয় নাই আমারে, আম্মা কে আপনার এসব কাজ করতে বলছে বলেন একবার আমার আম্মা। কে কোনো কাম করতে কয় না, আমার কাম আমি করতেছি, কে আমারে কইব কাম করতে? আমার দয়া করে বলেন, দেখবেন আমি তারে ঘাড় ধরে এই বাসা থেকে বের করে দিতেছি, এবং কি আমি তার নামে মামলা করব যে আমার শাশুড়িকে এইসব কাজ করতে বলছে। আম্মা বলেন কে বলছে এইসব কথাবার্তা আপনাকে? কেউ কয় নাই। আম্মা বলবেন আপনি? আমার ডাকছেন ম্যাডাম? হ্যাঁ ডাকছি। কোথায় থাকেন আপনি বলেন তো কাকা? ওই আসলে হয়েছে কি, ওই আপনি তো বারান্দাটা পরিষ্কার করতে পারছেন, আমি না বারান্দাটা পরিষ্কার করতে এই আমরা তো আপনার কাম করেন, যান। আম্মা আপনি চুপ থাকেন। আচ্ছা কাকা, এই যে আমার আম্মা এইসব কাজ করতেছে, আপনি দেখেন নাই? ওয়াল্লা আপনি কাজ করেন কেন? আমরা আপনার কাম করেন, যান। আমি থাকতে আপনি কাজ করবেন? এটা হইলো? আপনি কে? আপনি হয়েছেন মালিকের মা, আমগো মালকিন। মালকিন কাজ করব, আমরা চাকর বাকর থাকতে দেন আমি মুছে দিই। শোন, আমরা মুস্তাফা কাকা? নাইকা। আমারে কি কেউ কিছু বলছেন আপনারা? আমি বলবো? হ্যাঁ, আমি এই বাড়িতে এই কত আগের থেকে কাজ করি। সেটা তো আমি জানি কাকা। আমি আমার মালকিনরে কোনোদিনও কোনো কাজ করতে দিইনি। আমার মালকিন এই কাজ। আপনি ঘরে যান, কাকা যাও, তুমি যাও। আপনি ঘরে যান, আপনি যাই ঘরে যাই ঘুমান গা, আমি করে দিতেছি। তোমার সাথে কিছু নামতে, যাও তুমি যাও। আপনি কোন এই আমি এই বাড়িতে আনার পরে এই বাড়ির কোনো কাম আটকাই রয়েছে আপনি করছেন? হ্যাঁ, তোমার কইছে তোমার কামে যেতে, যাও। কাকা শুনেন, আপনি তো জানেন আপনার ছোট সাহেব বিদেশ থাকে, সে যদি কোনো অক্ষরে টের পায় যে তার মা এইসব কাজ করতেছে, বলেন আমাকে কি রাখবে? বাবা রে বাবা, সাহেবরা মা বলতে অজ্ঞান। যদি উনে পুরা বাড়ি ঘর তসতস করে লেবো, কিয়ামত ঘোড়ায় লেবো। কাকা আপনি একটু বুঝান না আমাকে, আমার বলতেছে আপনি এসব কাজ করেন না, সে আমার কথা শুনতেছেই না। বেগম সাহেব আপনি ঘরে চলেন। বেগম সাহেব ওই
জান বেগম সাহেব আমি কইরা দিই ঘরের কাজটি। তোমার যাইতে কইছি না, যাও তুমি যাও। আর আম্মা এসব শাড়ি কেন পরছে কাকা? এত দামি দামি শাড়ি থাকতে সে কি নোংরা একটা শাড়ি পরছে? আমি তো কইতে পারব না। তাহলে কাকা আপনারা বাসা থেকে কি করেন আমাকে বলেন তো? আমি সকাল থেকে ওই যে বারান্দাটা পরিষ্কার করতেছি। দামি দামি কাপড় পরে নাকি আমগো যোগ্যতা আছে? আমরা এই কাপড়ের যোগ্য, এর লিগে আমি এই কাপড় কিনছি। আম্মা, তোমার আপনার- সমস্যা? না আম্মা, আমার সমস্যা না, আপনার যেটা খুশি সেটা করেন, কিন্তু আম্মা আপনি কাজ করেন না আম্মা, আপনার যেটা ভালো না, লাগে কাম সেটা না করেন। করলে পারে ভাত যাইবো? কাম করলে পারে ভাত যাইবো, নাহলে পারে ভাত দিত না। আপনার ছেলে এত টাকা ইনকাম করে আপনার জন্য পাঠায় আম্মা, আর আপনি বলতেছেন কাজ না করলে আপনার কোনো কাজ করার কোনো প্রয়োজন নাই, তো তার জন্য আপনার ছেলে আছে। আমি আছি। আমার পোলা হে দূর প্রবাসে কষ্ট করে, আর আমি না কষ্ট করতে পারেন না? আমার পোলা তো কত কষ্ট করতেছে, আর সামান্য একটু কষ্ট করে আমার কিছু হইব না। আম্মা, বাড়ির ভিতরে আমরা শুধু দুইজন লোক, বাড়ির ভিতরে এতগুলা কাজের লোক আছে শুধু আপনার জন্য রাখা, আপনার সেবা যত্ন করব, আর আপনি এসব কাজ করলে তাহলে কি এতগুলো মানুষ কিসের জন্য রাখছি বলেন আমাকে? কিসের জন্য রাখছি? চেহারা দেখতে বলেন? আম্মা, আপনি এসব কাজ করেন না আম্মা। যাও তুমি ঘর যাও তো। এই কাশিম তুমি যাও। কাশিম কাকা, আপনি আমাকে বুঝান না কেন আম্মা এসব করতেছে বলেন তো? ওই যে ওই আমার বাড়িতে একটা নতুন মেয়ে রাখছো না? হ্যাঁ, হ্যাঁ, ওই মেয়েটা জিগাইলে হয়তো পাওয়া যেতে পারে। নতুন মাইয়া। হ্যাঁ, ওর নাম কি জানেন? সকিনা, সকিনা। আচ্ছা, আপনি ডেকে নিয়ে আসেন, জান ঝুঁকিনাকে, ঠিক আছে, আমি পাঠাই আর দিতেছি। একটু পাঠাই দেন। এই বেগম সাহেব আপনি চলেন, আমি আপনার এই যে চা বানাই দিতেছি। তোমার যাইতে কইছি না, তো যাও। যাও, আচ্ছা, আপনি জানতো যে পাঠাই দেন ঝুঁকিনাকে। যাইতে কইছি না? আম্মা, আপনি আমাকে চুপি চুপি বলেন, কে বলছে? এই কাজের কোনো লোক আপনাকে কিছু বলছে? আমাকে বলেন, ওর ঘাট ধরে আমি বাসা থেকে বের করে দেবো। তোমার আমি চুপি চুপি কেলিয়ে কইতে যাবো কত? আমি কি ছোট মানুষ? আমি কি কিছু বুঝি না? আমি কি নামনি খুকি? আম্মা, হ্যাঁ, আপনার কি হয়েছে আম্মা বলেন তো? আপনার তো কখনো এরকম রাগ হইতেন না আম্মা, এখন তো রাগী ভাবে কথা বলতেছেন কেন আম্মা? আপনার কইছি না ঘরে যান, আপনি ঘরে যান। আপনার পায়ে জুতার পয়সা করে লাগবো, দিয়া যান। আর যদি আর কোনো জুতা পুন্তা থাকে দিয়া যান, পয়সা করে যান। আম্মা কি বলতেছেন? সি সি সি, আপনি কেন আমার জুতা পরিষ্কার করেন? আম্মা, আমি দরকার হলে আপনার জুতা পরিষ্কার করে দিব, তা আপনি এইসব কথাবার্তা বলেন না আম্মা। আপনার আমারটা করা লাগবো না, আপনার জুতা খুলে যান, পয়সা করে যান। সি, লাগবে না আমার জুতা পরিষ্কার করার, আমারটা আমি করে নেবো আম্মা। আম্মা, আপনি ঘরে চলেন আম্মা। কি হয়েছে ম্যাডাম, ডাকছেন? এই, এই বাসা থাকো কি করতে? হ্যাঁ, তোমাকে কিসের জন্য আনা হয়েছে? আম্মার দিকে খেয়াল রাখার জন্য। বাসা বসে কি করো? হ্যাঁ, আমার আম্মা কেন এসব কাজ করতেছে? ম্যাডাম, ওটা তো আমি কইতে পারবো না যে আপনার আম্মা এই কাজ কেন করতেছে। ওই ঘন্টাখানেক আগেও আমি বড় ম্যাডামরে গরম ভাত ভাইরা দিছি, গরুর গোস্ত গরম করে দিছি, খাসির গোস্ত গরম করে দিছি, মুরগির রোস্ট ছিল ওইগুলা গরম করে দিছি, কিন্তু উনি ওগুলা খায়নি। কালকের রাত্রে বাসি ভাত নষ্ট হয়ে গেছে, ওইগুলা পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে ডইলা খাইছে। আমি অনেকবার নিষেধ করছি যে আপনি খান না, আপনার শরীর অনেক খারাপ করবে, আর যদি ছোট ম্যাডাম জানে তাহলে আমাকে এই বাস থেকে বের করে দেবো। উনি আমাকে ঝাড়ি দিয়ে বসে দিয়ে দিচ্ছে। বের করার মতন এই কাজ করতেছো তোমরা, তোমাদেরকে ঘাট ধরে বের করে দেওয়া উচিত। আম্মা এসব কাজ করতেছে, আর আম্মা তুমি কি বললা? আম্মা পান্তা ভাত খাইছে কাঁচামরিচ দিয়া। আম্মা, আপনি কি ওখানে বাইর করছেন? করবেন কে লিগা? বাইর করলে আমার বাইর করে দিবেন, ওখানে কে লিগা বাইর করবেন? আম্মা, আপনি এটা কি করছেন আম্মা? আপনি পান্তা ভাত খাইছেন আম্মা, আপনার শরীরের জন্য কত ক্ষতিকর আপনি জানেন? আপনি কেন খাইছেন আম্মা এগুলো? আমাদের বাসায় কাজের লোক এসব খায় না আম্মা। ম্যাডাম, আপনি দেন, আমি কাজগুলো করে দিই। এই সর। ওদের সাথে এরকম করতেছেন কেন আম্মা? আম্মা, আপনার কি হয়েছে বলেন তো আম্মা একটু? হ্যাঁ, আমাকে একটু বলেন আম্মা। এ, আমাকে কি কেউ কিছু বলছে? না, আমি তো দেখি নাই কাউকে কিছু বলতে, আমরা তো কাজে ব্যস্ত। কিন্তু দেখছি ওই যে আপনার আম্মা আসছিল, আপনার আম্মা এসে সোজা ওনার রুমে গেছে, আমি এতটুকু দেখছি। এছাড়া আমি আর কিছু- আমার আম্মা আসছে? হ্যাঁ আমার আম্মা? হ্যাঁ, তুমি যাও, ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। আম্মা, 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 এসব কাজ করেন না তো, আপনি এখানে বসেন। আম্মা, আম্মা, উঠো বসো। আরে কি? তুমি কখন আসছো? আইছি তুই যাওয়ার পরে পরেই। আমি যাওয়ার পরে পরে আসছো? তুমি তোমাকে ফোন দাও নাই? হঠাৎ করে তুমি আমার বাসায় চলে আসছো, বুঝলাম না। ফোন দিয়ে আবার কি হইলো? তুই আমার মেয়ে, তোর শ্বশুর বাড়ি, আইতেই পারি, স্বাভাবিক। আচ্ছা আম্মা, একটা সত্যি করে কথা বলো তো, কি সত্যি করে কথা বলবো? তুমি কি আমার শাশুড়ি কিছু বলছো? কি বলবো? তোমাকে দিয়ে আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি কি বলছি তোর শাশুড়ি? আশ্চর্য কারণে আমি তো আইসা ওনার সাথে দেখাই করিনি। মিথ্যা কথা বলো না। সকিনা বলছে তুমি আমার শাশুড়ির রুমে গেছিলা। না, অসম্ভব। মিথ্যা বলবা না। আমি কইতাছি তো, মিথ্যা বলবা না। আমি কইতাছি আমি হার সাথে দেখা করি নাই। ফাইজলামি করস? এই,
আপনার সাথে কি দেখা হয়েছে এদিকে আমার? বসো, উঁচা গলা কার সাথে কথা বলো? আমার শাশুড়ি এইসব কাজ কেন করতেছে আম্মা? ওইটা ওনার পার্সোনাল ব্যাপার। ওনার বাড়িতে উনি কাজ করব না লঙ্গি প্যান্ট পরে ঘুরবো ড্যান্স দিব, এটা ওনার ব্যাপার। তুমি তেরা তেরা কথা কেন বলতেছো? তুমি আমার শাশুড়ি কি কিছু বলছো? সত্যি করে বলো। আশ্চর্য কাহিনী রুনা, আমি আসলাম দেখে তোর শাশুড়িরে কি কম, আমি তো ওনারা কিছুই করি নাই, ওনার সাথে আমার দেখাই হয় নাই। কি ব্যাপার বিয়াই না আপনার কন্যা কি লিগা যে আপনার সাথে আমার দেখা হয় নাই? উনি কি বলবে? আমার তো সখিনা বইলা গেছে তুমি আমার শাশুড়ির রুমে ঢুকছো। সকি নাকি ওই নতুন মেয়েটা? হ্যাঁ, ডাক দে, ডাক দে। ডাক দিতেছি, বসো। কি বিয়াই, আমি কি আপনার কিছু বলছি? কিছু বলছি বলেন। এই যে এমনি ঠেলা দেওয়া লাগবো না, দিকে আসো। আমার শাশুড়ির সাথে না ভদ্রতা সহিত কথা বলবা। তো মা বিয়াই শয়তানি করতে পারি, ফাইজলামি করতে পারি, ফাইজলামি করে কত কিছু কইতে পারি। উনি না অসুস্থ, ওনার সাথে তোমার কোনো ফাইজলামির প্রয়োজন নেই। অসুস্থ হয়েছে দেখে কি বুড়া হয়ে গেছে দেখে মনে কর। তুমি আমার সাথে মিথ্যা বলতেছো। তুমি আমার শাশুড়ির রুমে গেছো এবং কি আমার শাশুড়ি তুমি অবশ্যই কিছু বলছো। শোন না, শুধু শুধু দোষ দিস না। আর ওই বিয়ান হইলো আমার বোনের মতন, উনি আমার বিয়ান। আমি আসছি তোকে বাসায়, ওনারা তো ভালো মন্দ জিজ্ঞেস করতে হইব। আর বিয়ান বাদ দে, আমার বড় আফা খাওয়া দাওয়া করছেনি, শরীরটা ভালো আসেনি, ওটি জিজ্ঞেস করতে হইবে না? বুঝছ না, এ লেগে গেছিলাম, তাতে কি হয়েছে? আচ্ছা বিয়ান দেখেন তো আপনার পোলার বউটা আমার সাথে কিভাবে কথা কইতেছে, মনে হইতেছে কি মেয়েটা আপনিই পেটে ধরছেন, আমি ধরিনি। মানে এইভাবে বস মানায় নিছেন, আমি বুঝতেই পারিনি। বুঝতে পারছেন? এদিক তাকাও, তুমি তো আমার মা, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। আমার কিন্তু রাগ আছে, তুই শুধু শুধু আমার উপরে দোষ তুমি চাপাইতেছিস। কি এখনো স্বীকার করবা নাকি আমি সকিনাকে ডাক দিব? বিয়ান আপনি এদিকে আসেন তো, আমি আপনার সাথে কি কইছি কোন এই সকিনা, বুঝলাম না একটা জিনিস না, তুই এই ব্যাপারটা নিয়ে এত রিয়াক্ট করতেছিস কি লিগা? ওনার বাসায় উনি কাজ করতেই পারে, স্বাভাবিক। এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আম্মা, তুমি কি আমার শাশুড়িকে পান্তা ভাত খেতে বলছো? আশ্চর্য কাহিনী, ভাত তো ভাতই, পান্তা হোক গরম হোক ঠান্ডা হোক যাই হোক, ভাত তো ভাতই। ভাত অপচয় করা একদম ঠিক না। এটা হইলো কি জানো, আমাকে লাগে দানা জিনিস, আল্লাহর রহমত। আর ওই দিকে যে তোর শাশুড়ি ফালাই দেয়, এই জন্য আমি বলছি বিয়াই আপনি না ভাতগুলি সুন্দর করে খেয়ে ফেলান, বুঝছস? তো তুমি ওনাকে দিছো কেন? তুমি খাইতে পারো না? না আমি খেতে পারিনি বলতে, আমি বাহিরের থেকে খেয়ে আসছিলাম তো এই। আমার শাশুড়িকে এই কাজ করতে কে বলছে যে এইসব কাজ? শোন না, আমি তোকে বাসায় যখন আসছি ঢোকার সাথে সাথেই দেখলাম যে তোর রুমের ভিতরে অনেক ময়লা, বুঝছস? আর এই যে তোর জুতাগুলি, বুঝছস, একদম ময়লা চোড়া পড়ে গেছে গা। আর এই জামাই যে প্রবাসে যাওয়ার আগে জুতাগুলি কিনা হয়ে গেছে, নতুন জুতাগুলি, এগুলি তো থুয়ে দিছিস, এগুলি তো যত্ন সহকারে রাখতে হয়, মুইছা ধোয়া সুন্দর করে যত্ন সহকারে রাখতে হয়। এই জন্য আমি কি বিয়ানরে আর কি বললাম যে বিয়ান আপনি এগুলি একটু মোছা টোছা করেন না, সারাদিন তো শুয়া বসেই খান। কি হয়েছে? বলছি সারাদিন তো আপনি শুয়া বসেই খান। রুনা, আমার শাশুড়ি সারাদিন শুয়া বসে খায়, কাটটা খায়? তুই কার গায়ে হাত দিছ? তোমারটা খায়। আমি তোর মা কিন্তু ভুলে যাস না। তুমি আমার মা দেখে তোমার একটা চর মারলাম, তুমি যদি আমার অন্য কিছু হতো না ঠাস ঠাস করে তোমার দুই গালে চর মেরে তোমার গাল দুটো লাল বানায় ফেলতাম আমি। কষ্ট তুই একদম ঠিক করতেছিস না। তুমি যা করছো ভুল করছো। আমি তোর ভালোর জন্য করছি। তুমি আমার ভালো তোমার কে দেখতে বলছে? তুই আমি আমার বলছি মেয়ে, তুই আমার মেয়ে। এই আমি না দেখলে কে দেখবো? তোর শাশুড়ি, তোর শাশুড়ি তো সারাদিন খায় আর ঘুমায়, পোলার অন্ন ধ্বংস করতেছে, তোর ভবিষ্যৎ নষ্ট করতেছে। আমার ভবিষ্যৎ নষ্ট করতেছে না করতেছে সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তোমাকে আমি বলছি যে আমার সংসারে এসে তুমি নাক গলাও, তুমি অতিথির মতন থাকবা। তুই আসো ছোট আসোস, এর লেগে নিজের বুঝটা বুঝোস না। আমি যদি ছোট বাচ্চা হইতাম না তাহলে তুমি আমাকে বিয়ে দিতা না, তোমার নিজের ঘরে রাখতা, আমি তোমার বুকের দুধ পান করতাম। আমি ছোট বাচ্চা না। তুই এখন সংসার জীবনে বাচ্চা, সংসার কিভাবে চালাইতে হয় তুই তা জানোস না। সংসার যে কিভাবে চালাইতে হয় সেটা আমার কাছে শিখ তুই। কি হয়েছে? রুনা, তুমি আমার মা, তার জন্য না তোমাকে দুইটা থাপ্পড় মারলাম। তোমার জায়গায় যদি অন্য কেউ হইতো না আমি তোমার টানতে টানতে থানায় নিয়ে যেতাম, বুঝতে পারছো? শুধু মা দেখে ছাড় পেয়ে গেলাম। এক তো তুই অনেক অন্যায় করছস, দ্বিতীয়ত তুই অনেক বেয়াদবি করছস। বেয়াদবি? আমি বেয়াদবির কিছুই করিনি। কা শোনো, তুমি নেক্সট টাইমে আমার বাসায় আসবে না। কেন? তোমার মতো মার প্রয়োজন নাই। আরে তুমি আমার শ্বশুর বাড়ি আইসা তুমি আমার শাশুড়িকে বলো কাজ করতে, তোমারটা বসে বসে খাইতেছে, তোমার ছেলের অন্ন ধ্বংস করতেছে, সে তার ছেলের অন্ন ধ্বংস করতেছে। উনি কি তোমারটা খায়? তোমারটা পরে উনি উনার ছেলেরটা খায়, ছেলেরটা পরে। উনার ছেলে বিদেশ গেছে শুধু উনার জন্য, উনি অনেক কষ্ট করে ওনার ছেলেকে বিদেশ পাঠাইছে।
আর উনার ছেলে উনাকে অনেক ভালোবাসে, উনার জন্য 5-6টা কাজের লোক রেখে দিছে। আর তুমি তাকে কি করছো? এই বাড়ির কাজগুলো করতে বলছো, আবার আমার শাশুড়িকে তুমি পান্তা ভাত খাওয়াইছো। তোমার তো সাহস কম না মা? বোকা মাইয়া, কাজ করলে একদম কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না। একে তো চুরি করছো, আবার গলাবাজি করতেছো। কোনো গলাবাজি চলবে না, এটা না ভদ্রলোকের বাসা, বুঝতে পারছো? শোনো একটা কথা বলি, তুমি আজ থেকে মনে করবা তোমার কোনো মেয়ে নেই, আর আমি মনে করব আমারও কোনো মা বাপ ছিল না। আমি এতিমখানা থেকে আমাকে ধরে নিয়ে আসছে আমার শাশুড়ি, তার ছেলের সাথে বিয়ে দিছে। তুমি কখনো আমার বাসায় আসবা না। আমার ভালো যদি চাইতা না, তাহলে তুমি এগুলো করতে না। তাবিজ দিছে, কান পরা দিছে, বস কইরা লাইছে। আমাকে কেউ বশ করে নাই, আমার ভালোটা না আমি বুঝি। আরে এই বুড়ি, এই কি করছিস আমার মাইয়ারা? কত বড় সাহস তোমার! সাহস তো কম না, তুমি আমার শাশুড়ির সামনে কুইদা যাইতেছো, হ্যাঁ? তাও আমার সামনে। সে না আমার মেয়ের মতো দেখে। তোর এই বাসায় না আইলে না আমার ছিড়া যাইব না। কিন্তু আমি তোর মা, মা মাইয়া কোনো সময় খারাপ চায় না, বুঝতে পারছস? আমার শাশুড়ির সামনে না কখনো আমি মুখ খারাপ করে না, মুখ খারাপ করতে বাধ্য করো না। তুমি না আমার, তুমি যদি মা হইতা না, তার মেয়ের সংসারটা, এত সুন্দর সংসারটার ভিতরে আয়েশা ঝামেলা লাগাইতা না। মা সবসময় চায় যে মেয়ের সংসারটা সুন্দর থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। তা না কইরা তুমি সংসারের ভিতর ভেজাল লাগাই দিয়া আবার বলতেছো মা দাবি করতেছো। তুমি কিসের মা? তোমার মতো মা না কোনো প্রয়োজন নেই, বেরো আমার বাসা থেকে। শ্বশুর বাড়ির লোকেরে যতই খাওয়াও, যতই করো, না আমার পাইবা না। আর বুড়ি তোর লাগে আজকে আমার মেয়ে আমার লোকে খারাপ ব্যবহার করছে না, তোরা তো এই যে দেখা নিমু। বেরো আমার বাসায় কখনো আসবে না, ফের দেখ। তুই কেমনে রাস্তা দিয়ে হাঁটস দেখে নিমু। আমার শাশুড়ি তোমার মতো রাস্তায় রাস্তায় হাঁটে না, অভদ্র মহিলা। বোমা, তুমি এটা কি করলা? তুমি তোমার মায়ের খেতে দিলা। তোমার মাইকে আমার কইছে সমস্ত কাম করতে, তোমার আর কে কইছে? তোমার মা আমার হিগা দিছে। আমার ঘরের কাছে আমি করছি, পানি ভাত আমার মন চাইছে আমি খাইছি। তা তোমার সমস্যা কোন জায়গায়? তোমার মায়ের অক্ষণে ফোন দিয়ে তুমি মাপ চাইবা। আমার আপনি ভিতরে চলেন, আপনার অনেক সরল সোজা, এজন্য আপনি ভাবতেছেন আমার মায়ের সরল সোজা। আমার মা যে কি একটা ফাজিল মহিলা শুধু আমি জানি, আর কেউ না জানে গেছে। আমি তার পেটে হয়েছে দেখে কি আপনি মনে করছেন আমার মার সব অপরাধ আমি মেনে নেব? কখনই না। সে আমার শ্বশুর বাড়ি আসবে, ভালো কথা, সে সেরকম অতিথির মতো থাকবে। আমার শাশুড়ির সাথে সে ভদ্রতা ভাষায় কথা বলবে। তা না, সে আমার শাশুড়িকে খাওয়া নিয়ে খোটা দেয়, বসে না, তারটা খায়, কেন খোটা দেবে? এত বড় খারাপ আমি হয়ে যাই, বুঝতে পারছেন যে আমার শাশুড়িরে আমি কাজ করাবো আমার মার কথা মতো। চলেন আপনি ভিতরে চলেন।